আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব বাঁশপাতাড়ি মাছের চটচটি অর্থাৎ নদীর মাছ। তো তার জন্য আমি এখানে বেগুন নিয়েছি। একটা বেগুন একটু ঝুরি করে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আমি কচুরমুখী। কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে নদীর মাছটা চটচড়ি করব। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ১ মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, ৮-১০ টা পরিমাণে কাঁচামরিচ কুচি, আর আদা বাটা এবং জিরা, রসুন একসঙ্গে যে আমি বেটে রাখি সেই বাটা মসলা থেকে ২ চা চামচ পরিমাণ মসলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া সামান্য একটু দিব। যেহেতু একটু ঝাল, ঝাল করে রান্না করব আমি, তো তার জন্য মরিচের গুঁড়া সামান্য একটু দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সয়াবিন তেলটা আপনারা যার, যার পছন্দ অনুযায়ী খেতে পারেন। কেউ কম বা বেশি খান। তো সেক্ষেত্রে আমি পরিমাণটা বললাম না। আর লবণটা তো আসলে পরিমাণ ঠিকমতো বলা যায় না। তো আপনারা যেমনটা খাবেন স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। সবকিছু মসলা একসঙ্গে দেওয়ার পরে এই যে হাত দিয়ে কষলিয়ে, কষলিয়ে একটু মাখিয়ে নিলাম আমি আলু সরি আ বেগুন এবং কচুরমুখী চিকন, চিকন করে কেটেছিলাম। সেই মাখাটা আমি মেখে নিয়েছি হাত দিয়ে কষলে ভালো করে। আর যে এই মাছটাকে আমরা সাধারণত বাঁশপাতাড়ি মাছ বলে থাকি, নদীর মাছ। তো আপনাদের আ কোন জেলায় এই মাছটার নাম কি নামে পরিচিত বা কোন নাম ধরে আপনারা ডাকেন এই মাছটাকে? আ যদি আমার এই বাঁশপাতাড়ি নামটা অন্যরকম হয়ে থাকে আপনাদের কাছে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের এই অঞ্চলে তো আসলে বাঁশপাতাড়ি নামে এই মাছটাকে পরিচিত। আপনাদের অঞ্চলে যদি এই মাছটার নাম অন্য কিছু হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমাকে। তো এই যে মাছ দেওয়ার পরে আমি সবকিছু একটু ভালো করে মসলার সঙ্গে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে একটু পরিমাণ মতো পানি দিব। এখানে পানি দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে। আমি যেহেতু চটচটিটা বেশি আ ঝোল, ঝোল রাখবো না, একটু পোড়া, পোড়া সাইজের করব। তো তার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণে দিয়ে দিলাম। এতেই আপনার কচুরমুখী এবং বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি রান্না করছি মূলত আজকে মাটির একটি কড়াইতে। তো আসলে আমি একটা প্রতিবেদনে দেখেছিলাম, একটা অনুষ্ঠানে দেখেছিলাম যে সীসার হাঁড়ি-পাতিল এগুলো আসলে স্বাস্থ্যসম্মত না। স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকি। তো সেটা মাথায় রেখেই আসলে মাটির হাঁড়ি-পাতিল ইউজ করার চিন্তাভাবনা করছি। তো দেখা যাক গ্যাসের চুলায় আসলে মাটির পাতিলে কিরকম রান্না করা যায় বা লাস্টিং কিরকম করে মাটির পাতিলগুলো। তো মূলত এটাই আরকি দেখা যাবে। রান্না কয়েকদিন করা যাক। তো এর আগে আমি একদিন রান্না করেছিলাম, চিংড়ি মাছ রান্না করেছিলাম কচুরলতি দিয়ে। তো রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর ১ম দিন রান্না করার সময় বুকের ভিতর মনে ধড়ফড় করছিল যে রান্নাটা তুলে দেওয়ার পরে হয়তো পাতিলটা ফেটে গ্যাসের চুলার উপরে আমার সব তরকারিগুলো পড়ে যাবে। এরকম একটু ভয়, ভয় লাগছিল। তো যাই হোক অনেক সুন্দরভাবে রান্নাটা আমি করে নামাতে পেরেছিলাম। তো আজকে আমি ২য় দিন রান্না করছি মাটির পাতিলে। মাটির পাতিলে রান্না করে খাওয়াটা আসলে অনেকটা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। তো সেদিক চিন্তা করেই আমি আসলে এই সিদ্ধান্তটা নিয়েছি। তো দেখা যাক আসলে কতদিন আমি রান্না করতে পারি। আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আমার এই চ্যানেলে মূলত আমি খুব সহজভাবে ঘরোয়া মসলায় কিভাবে রান্না করবেন, কঠিন, কঠিন রান্নাগুলো রান্না করা যায় খুব সহজভাবে এবং ঘরোয়া মসলা দিয়ে। তো সেই সমস্ত কিছু আসলে দেখিয়ে থাকি। আপনারা যদি নতুন কোনো রেসিপি খুব সহজভাবে আমার কাছে দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব খুব সহজভাবে রান্নাটা দেখানোর জন্য। যেন আমার যারা নতুন গৃহিণী আপু আছেন তারা অনেক সুন্দরভাবে সহজভাবে বাসায় রান্না করতে পারেন। আসলে আমি এমন কিছু জটিল মসলা দিয়ে বা খুব কঠিন করে কিছু দেখাই না। যেন আমি এমন কঠিন করে কিছু দেখালাম আর আমার যারা বন্ধুরা আছেন, আপুরা আছেন তারা